সাহাবী আমাদের সমালোচনার ঊর্ধ্বে। বলেন, সাহাবীরা আমাদের সমালোচনার কিল্লে, তাদের উপর কে রাজি? কথা কর না, কোথায় আছে? কোরআন শরীফ আছে না? আল্লাহ যাদের উপর রাজি, বান্দার কি ক্ষমতা তার সমালোচনা করার? এই জন্য বেলা ফারকে মারাতিব, সব সাহাবী উম্মতের সমালোচনার ঊর্ধ্বে। তাহলে কোরআন নাযিল করছে, তাও ছিল তাকওয়া মাকসাদ। বলেন না, নবীকে প্রেরণ করছে, তাও উদ্দেশ্য ছিল খোদার ভয় অন্তরে সৃষ্টি করা। হজ আল্লাহ পাক ফরজ করছেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ওয়াতাযাব্বাদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, হজের জন্য সম্বল সংগ্রহ করো। তবে টাকা পয়সার সম্বল তো আছে, লাগবে, বড় সম্বলের নাম হলো তাকওয়া। আগে অন্তরে খোদার ভয় সৃষ্টি করো, তারপরে মক্কা শরীফ হজ করিবার লাই যাও। নবস আসলে আর গেলা কক্সবাজারের সফরের মতো হইয়া যাবে, হজের কোনো ফায়দা তোমার জীবনে আসবে না। অনকার সময় কেন আছে এই কথা কর না কেন? হাতে সে কুত্তাল্লাজের মতো আগে যেমন ছিল এখনো তেমন, শুধু একটা কি কয় এটারে, একটা সফর করে আসলো, আরে দেখুন পিকনিক করে আসলো না। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, হজের মধ্যে আল্লাহ পাক চাইবে প্রথমে আল্লাহর ভয় অন্তরে আসছে কিনা। আচ্ছা, মানুষকে সদকা খায়রাত করম, যাকাত দেবো, এটাও তো আল্লাহ পাকের একটা হুকুম, সেখানে তাকওয়া লাগবে নি। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ কয় যারা দান খায়রাত করে, সে সময় আমার ভয় অন্তরে রাখে, আমার নাম পত্র পত্রিকায় উঠবে, ইউটিউবাররা আমার নামে প্রচার করবে অমুক বড় দাতা, আমার সেখানে ভিক্ষা নেওয়ার জন্য হাজার হাজার ভিক্ষুকরা কাতার ধরে দাঁড়াইছে, এটা আবার ছবি আইবে, ধাক্কা ধাক্কি করে দুই একজন মরলে কোম্পানি আরো খুশি, কারণ নো মূল্য তো পত্রিকা আইতো না, এবার পত্রিকা লেখালেখি চলবে। এখান কিছু আছে এই কথা কর না কা, আল্লাহ তাদের কথা নয়। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, যারা দান খায়রাত করার সময় আমার ভয় অন্তরে রাখলো, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং কালেমাকে বিশ্বাস করে নিল। আল্লাহকে ওয়াদা করছে, ওয়াদা করছে তার জন্য কি ওয়াদা? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি আল্লাহ জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দেব। তাহলে বুঝা গেল ইসলামী আদর্শের সব ইবাদতের মাকসাদ হলো খোদার ভয় অন্তরে সৃষ্টি করা। কার ভয়? আল্লাহ কই রোজাও ফরজ করছিলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করতে পারো। রোজার দ্বারা ভয় কেমনে আসে কথাটা একটু পরে বলি। ভয় সৃষ্টি হলে গুনাহ থেকে বাঁচা যায়, এটার দিয়ে একটা উদাহরণ পেশ করলে কথাটা একটু মজা পাবো বলতে, বা আপনারা বুঝতে একটু মজা পাইবেন। এক বাদশার নাম ছিল মীর শাহ। কি নাম? মীর শাহ। এরা আগেকার যুগের বাদশারা রাষ্ট্র পরিচালনায় বিরক্ত হয়ে গেলে 2-4-5 দিনের জন্য বন জঙ্গলে শিকার করে বেলা চলে যেত, হরিণ পাখি ইত্যাদি শিকার করতে। যারা আঙ্গদেশের নেতারা জনগণ নিয়ে বিরক্ত হয়ে গেলে সিঙ্গাপুর চিকিৎসার নামে চলে যায়। আমরা এই দেশের কোন যান আঙ্গ হিনু যায় নাকি হিগুনে এই দেশে যে কি আরে কি চিকিৎসা করে এটা জানলে এই দেশে মানুষ হিসা দিয়ে হিট তুই গুনবে। আসলে চিকিৎসা মিক্সের চিকিৎসালয় সিঙ্গাপুর কিয়া কি কর। ওই যুগের বাদশারা তারা যেত শিকারের জন্য, তো বাদশা শিকারে যাবে, তার তো বডিগার্ড সাথে ছিল, পুলিশ আর্মি বিডিআর। এক জায়গায় যা তাবু করছে, কিছু লোককে তাবুর পাহারাদার রাখছে, মানসামান আছে, কিছুকে সাথে করে তিনি শিকারের জন্য জঙ্গলে চলে গেল। যারা তাবুতে ছিল তারা একটা গাভী পাইল, ওখান দিয়ে তাবুর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, গাভীটারে ধরে জবাই করে কুটি কাটি খাইয়া লেছে। তারা বাদশার লোক ন, কে কীর্ত হেন কথা বুঝুন ন, আমরা অমুকের লোক কে কীর্তি ফেলবো, আসে না আগত সে কেন, আমরা বাদশার লোককে কীর্তি ফেলবো, জবাই করে খেয়ে লেছি। বিকালবেলা একটা বৃদ্ধা মহিলা আসি তালাশ করেন, গরুর কল্লা শিং পড়ি থাকতে দেখি তাবুর পাশে, তাবুতে যাই কয় আমার গরুটা কি করছেন আপনারা? আমরা খাইয়া লেছি। আমি গরিব মানুষ, এই গাভীটার দুধ দিয়ে আমার জীবন চলে। আচ্ছা খাইছেন ভালো কথা, আমার গাভীরটার দামটা দিয়ে দেন, তাহলে আমি আর একটা গাভী কিনে নেব। আমাদের কাছে কোনো টাকা নাই, দাম দেওয়া যাবে না। বুড়ি এখন পেরেশান হয়ে গেল, তো আপনারা এনে কিনলে আসেন? বাদশার সঙ্গে আসতে তিনি শিকারে গেছে, আমার একখানা বাদশার সঙ্গে সাক্ষাৎ করাই দেন, তাহলে আমি বাদশার তো টাকা লইনি। এটা তো অসম্ভব ব্যাপার, বাদশার কাছে রিপোর্ট গেলে আঙ্গুবাকে সারিয়ে চলে যাব না চাকরি। এখন বুড়িমা নৈরাশ্যই তাবত্তন বাহিরে গেল আর কানতেছে। বাদশার সফর সম্পর্কে জানে এমন এক লোকের সঙ্গে সাক্ষাৎ, জিজ্ঞেস করলো মা কেন কাঁদো, পুরো ঘটনাটা শুনাইল। তো সে বলে বাদশা 3 দিনের জন্য আসছে,
চতুর্থ দিন সকালবেলায় ওই নদী পার হবে সাঁকু দিয়া। সাঁকু তো আর ঘোড়া দিয়ে পার হইতে পারবে না, তুমি সাঁকুর গোড়ায় বসে থাকবা, বাদশাকে একা একা পাইবা, সেখানে তোমার অবস্থা তুমি বলে দিবা। কথা খুব খেয়াল করুন তো না। চতুর্থ দিন সকালবেলায় বুড়িমা যায় ও সাঁকুর গোড়াতে বসা। বাদশা টকটক করে ঘোড়া নিয়ে সেখানে যা নামলো, বুড়িমা সামনে দাঁড়াইলো। সামনে দাঁড়ায় আপনার বিরুদ্ধে আমার একটা মামলা আছে, মামলাটা কি এখানে সারিবেন, এই ফুলের গোড়া সারিবেন, না ফুলসরাতের গোড়া নিয়ে আটকামো আমি? মামলাটা সমাধান কি এই ফুলের গোড়ায় দিবেন, না পরকালে ফুলসরাতের গোড়ায় দিবেন? বুড়িমার কথার মধ্যে তাসির ছিল। বাদশার চোখ থেকে ঝরঝর করে পানি পড়া আরম্ভ করছে। বাদশা বিনা কথায় বুড়িমার পাশাবি ধরি বলে, মা এখানে তুমি আমাকে রেহাই করে দাও, খোদার কসম ফুলসরাতে আটকাইলে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। খোদার ভয়, আমরা যারা ব্যবসায়ী হই, খরিদ্দারকে ঠগাচ্ছি, যদি এই কথা কল্পনা করি এখান থেকে রেহাই পাইলাম, ফুলসরাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই, ময়দানে মাহশর থেকে রেহাই পাওয়া যাবে না, মিজানে ফাল্লার সামনে রেহাই পাওয়া যাবে না। এই কথার বুঝ যদি কারো অন্তরে পয়দা হয়, খোদার কসম কোনো দোকানদার খরিদ্দারকে ঠগাইতে পারত না, কোনো সন্ত্রাসী সন্ত্রাস করতে পারত না, কোনো ডাকাত ডাকাতি করতে পারত না, কোনো খুনি খুন করতে পারত না, কোনো চোর চুরি করতে পারত না। এই জন্যই আল্লাহ পাক কোরআন নাযিল করার মাকসাদ আল্লাহর ভয় অন্তরে পয়দা করা, নবী প্রেরণ করার মাকসাদ আল্লাহর ভয় অন্তরে পয়দা করা, রোজা ওয়াজিব ফরজ করার মাকসাদ আল্লাহর ভয় অন্তরে পয়দা করা, হজের মাকসাদ আল্লাহর ভয় অন্তরে পয়দা করা, সব ইবাদতের উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ভয় অন্তরে পয়দা করা। কান্না শুরু করছে আর বলে যে আপনার সিপাহীরা আমার একটা গাভী পাইছে, জবাই করে খেয়ে ফেলছে, আমি গরিব মানুষ, আর কোনো গাভী আমার নাই, এখন আমি এই গাভী দিয়ে আমার জীবন চলে, এখন করতাম কি? বাদশাহ একে একে 60টা গাভীর টাকা দিয়া মাকে সন্তুষ্ট করে বলছেন, খোদার কসম করে বলেন কিয়ামতের ময়দানে আমার কোনো আর আটকাইবেননি, কোনো আর আটকাইতাম না। তারপরে যে বাদশাকে সেখান থেকে ছেড়ে দিয়েছে। কিতাবে লেখেছে একজন আব্বা গ্রামের পকেট মারি করত, মানুষের গাছ থেকে আম পাড়ত, কাঁঠাল পাড়ত, চুরি করত। এইখান ফাতালতা চোর আছে না, আজকাল কমে গেছে, কারণ এখন জাতীয় চোর বাড়ি গেছে, এখানে খবর কে লয়। এক কলমের খোঁচা দিয়ে হাজার হাজার কোটি টাকা মারতে হরে, এখানে 10 টাকার কাণ্ডলের কোনো দাম আছে নি? কথা কর না। এখন তো জাতীয় চোর চলছে, এখন হেতি চোর নেই, জাতীয় চোররা সম্মান পায়, হেতি চোরে কনি খায়। কথা কর না। বাজারে পকেট মার ধরা খাইলে ব্যাকে উপকা কনি লাগাইতে যায়, কিরে কই যাস, কেন আতসুক করিয়া আতে হিরি হিরিয়া, ঠিক নি কথা এটা। ব্যাকে আগো হাবিল্লা মেজবা সাহুজুর করতো, চোর ধরা পড়ছে, এখন বাফুত ওড়াত করে হদারে বাড়ির দিকে যার আগে যোগের সিস্টেম আরি, বাপের মাথা তোড়া, আর শরীরের মাসে কিলার আর হুতরে আর ওড়াগা দর কিনলে কাকান আতসুক করিয়াই আমার হাতে কানা ফিনফিনার বিড়ের ভিতরে যখন কোনে মারতে গেল, আরেকজনে ঘুষিও গাতার নাকের ভরে পড়ছে, রক্ত বাড়ি চলিয়েছে, কি ব্যাপার? আতসুকের আগে নাকসুক হয়ে গেছে। কথা কর না। এটা হলো 10 টাকা 20 টাকা চোরের বেলায়। আর যারা কোটি কোটি টাকা চুরি করে তারা প্রাইভেট আর ফাজারো গাড়িলে দেশে আসে, গ্রামের মানুষ তাদেরকে সিলেট দিতে দিতে বেদিশা। মনে রাখা দরকার কোনি আছে এই জগতে, নইল হরের জগতে। কথা কর না। এই সরকারের আমলে না হলেও পরের সরকারের আমলে কোনি থেকে বাঁচার কোনো উপায় নেই, ভয় রাখতে হবে, একদিন ছাড়াছাড়ি নেই। বুঝেন না কথা? কিতাব কদিন এক ঘটনা ঘটছিলাম, এক কসাই বুঝেন না, গরু কাটি জবা টবা করি বেছে, সব বিক্রি করি, বিকেলবেলা দোকান বন্ধ করে চলে যা, গায়ে রক্ত রক্ত লাগিয়ে রয়েছে। তো হঠাৎ করে একটা লোক দৌড়ে আসি, আমারে বাসান করে চিৎকার করি, কষায় আসি জড়াই দিল। কষায় তাকায় দেখে তার বুকের মধ্যে একটা ছুরি মারা, কে জানে তার উপরে হামলা করে ছুরি মারছে, তার কলিজার সব ছিঁড়ে গেছে। এই অবস্থায় কষায় দয়ালু তাকে জড়াই দিল, ছুরিটা সরাইলো, তাকে বাঁচাবে। এই অবস্থায় ওই লোকটা মরে গেল। কথা কর। এখন যারা ওখানে আশপাশে ছিল সবাই দেখলো ছুরিটা কষায় রাতে। কথা কর না। সামনের লোকটা আহত, ছুরির দ্বারা তার ক্ষতবিক্ষত হয়েছে এবং রক্তগুলো কষায়ের গায়ে লাগায়। দোষীকে? মাশাআল্লাহ, বুঝছো তো না? আসলে কি কষাই দোষী নাকি? বাহ্যিকভাবে দোষীকে লোকজনে কষায়রা বাঁধি পুলিশের হাতে উঠে দিল। সাক্ষী সবুত যা পাইল সব কিছুর মাকসাদ, সব কিছুর শেষ কি?
কসাইয়ে লোকটাকে হত্যা করছে। লোকটা যদি বেঁচে থাকতো বলতো আমারে কসাইয়ে মারে নাই, অমুকে মারছে, এ কথা বলার সুযোগ তো নেই। তাকে পুলিশ অ্যারেস্ট করে নিল, যত ফিডা ফিরছে সে ঘুরিয়ে আমি মারি না নেন নেই, কিন্তু তার পক্ষে কথা বলার মতো কোনো সাক্ষীও নাই, কোনো প্রমাণও তার কাছে নেই। শেষ পর্যন্ত তার ফাঁসির রায় হয়ে গেল। তার কিসের রায় হলো? ফাঁসির রায় হয়ে গেল। ফাঁসির রায় হওয়ার পরে সে একদিন অন্য মানুষকে বসে রয়েছে, আর চোখ থেকে পানি ঝরঝর করে পড়ে, এ পর্যন্ত আর কাঁদেনি। পুলিশ তাকে যা জিজ্ঞেস করে, কাঁদো কেন? অপরাধ স্বীকার করতেছ? সে স্বাভাবিক অবস্থা আসে, পুলিশের দিকে তাকায় বলে, অপরাধ স্বীকার করি, কাঁদিয়েন, আমার মালিকের কুদরতি কারিশমার উপরে কাঁদতেছি আমি। কার 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 চিৎকার কার? কেন? মালিকের কারিশমা হলো এমন একটা হত্যার রায়ে আমাকে ফাঁসিতে দেওয়া হচ্ছে, যে হত্যার সঙ্গে আল্লাহর কসম এক জাররা পরিমাণ আমার কোনো অংশীদারিত্ব নাই, তবে আমি কোনো একটা হত্যা ঘটাইছিলাম, সেই হত্যার রায় আর একটা নিরপরাধ হত্যার মাঝখানে আমার ফাঁসির রায় হয়ে গেল। কার খেলা? কথা কর না। আমার মালিকের কুদরতি কারিশমার কারণে আমি অন্য মনস্ক হয়ে কাঁদতেছি, মালিক একজন তো আছে। আওয়াজ দিয়া বলছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আজ তুমি সিলেট পাচ্ছ, আজ তুমি সে বাজারও গাড়ি করে চলছ, মানুষ তোমাকে চোর মনে করে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কিয়ামতের ময়দানে আদালতে হাজির হলে নিশ্চয় তোমাকে সেখানে ফাঁসির দণ্ড গ্রহণ করতে হবে, ছাড়াছাড়ি রেখে। তো সেই ঘটনা কি? আমি খেবা বাইতাম, খেবা বুঝেন তো না, নদীর ঘাটে খেবা বাইতাম। একটা সুন্দরী সুশ্রী মেয়ে, তার মা সহ আমার নৌকাতে উঠছিল। মেয়েটা খুব সুন্দরী ছিল, আমিও খুব সুন্দর একটা যুবক ছিলাম। হাসিন আর হাসিনা, জামিল আর জামিলা মিল হয়েছে। নদী পার হইতে আধা ঘন্টার মতো লাগে। সারা পথ ওই মায়ের পাশে থাকে, মেয়ের সাথে আমার চোখের আদান প্রদান হয়েছে। এতে করে তার প্রতি আমার একটা ভালোবাসা হলো, আমার প্রতিও তার একটু ভালোবাসা হলো। তারা ওই পথে নিয়মিত আসা যাওয়া করতো। এখান থেকে পরে যখনই মেয়েটা আসতো, আমি সাথে আর কাউকে নিতাম না, মেয়েটা কিনে নদী পার করতাম, আর পথে দুইজনে প্রেমালাপ করতে করতে সময় কাটাইতাম। একটা সময় প্রেমের সম্পর্ক যখন গভীর হয়ে গেল, আমি মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম। মেয়ে আমাকে বলে, বিয়ের প্রস্তাব দিছে ভালো কথা, এটা তো আমার একা হবে না, আমার মুরব্বী আব্বা আম্মা পরিবার আছে, তাদের কাছে প্রস্তাব দাও, তারা যদি সম্মতি প্রকাশ করে, আমার পক্ষে তো কোনো দ্বিমত নেই, আমি তোমাকে পছন্দ করি। ছেলেটা প্রস্তাব দিল। এখন মেয়ের বাপে কয়, আমার সুন্দরী সুশ্রী শিক্ষিতা একটা মেয়ে একটা খেবা ফার করেন না, ঘাট মাঝির কাছে নিয়ে বিয়ে দিতাম। এই কথাকে বিয়েটা দিল না। না দেওয়ার পরে মেয়েও আর এই পথে আসা যাওয়া করে না। আস্তে করে মা বাপ মানে আলোক হয়ে গেল। দীর্ঘ 1-1.5 বছর পরে ওই মেয়েটা ওই খেবা পার হওয়ার জন্য আসছে, আর এখন বোরকা পোষ, কোলে একটা বাচ্চা 1 বছর বয়সের। এই অবস্থায় খেবাতে উঠছে, চুপচাপ, কোনো কথা নাই। নদীর মাঝামাঝি গেছে, আর কোনো প্যাসেঞ্জার ছিল না। মাঝখানে পৌঁছার পরে কি একটা কথার আওয়াজ শুনি, ছেলেটা বুঝি বললো এটা তো সেই মেয়েটাই। বুঝি ক তুমি কি অমুক নয়? হ্যাঁ অমুক। যে কথা বলো না, দেখো আমি তো এখন কথা একজনের সাথে বলুম, এখন আর কারোর সাথে বলার অনুমতি তো নেই। খোদার ভয়, আমি তো কথা একজনের সাথে বলবো, দ্বিতীয় কারোর সাথে বলার তো এখন আর অনুমতি। সেসব কথা বাদ দাও, তোমাকে অনেকদিন পরে পেয়েছি। এভাবে তাকে উত্ত্যক্ত করা আরম্ভ করছে। একটা পর্যায়ে যা তাকে বলে, আমি তোমাকে বিয়ে করার জন্য বহু চেষ্টা করছিলাম, তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, জীবনে কখনো তোমার শরীর স্পর্শ করিনি, আজকে কেউ নেই, আমার মনের স্বাদ যেটা এটা আমি আজকে তোমাকে দিয়ে মেটাবো। মেয়ে বলে, আল্লাহর কসম, তোমার হাত পা ধরে মাপ চাই, এখন আমি তোমার জন্য হালাল নয়, কথা বলা অনুমতিও নাই, আমার শরীর স্পর্শ করিও না, আল্লাহর কসম দি বলি, দুনিয়ার কেউ না দেখলো, আল্লাহ তো আমাকে দেখে। মেয়েটা বারবার তাকে কথা বলে, সে উত্ত্যক্ত করে। একটা পর্যায়ে ওই মেয়ের কোল থেকে আমি বাচ্চাটাকে ছিনে আনিলাম। নেওয়ার পরে এবার বলছি, হয়তো আমার সাথে তুমি খারাপ কাজ করিবা, নতুবা তোমার বাচ্চাকে আমি হত্যা করব। ওই ছেলেটা বলে পুলিশকে, মা তো মা, মা তো মা। মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নেওয়ার পরে মা হাউমা করে কাঁদলো, কিন্তু আল্লাহর কসম এর পরেও সে আমার সাথে খারাপ কাজ করতে রাজি হলো না।
আমি তখন বাচ্চাটার দোনো পা উঁচু করে ধরে বাচ্চার মাথাকে নিচের মধ্যে রাখি, একবার নদীতে কল্লাটা চুবাই আবার উঠাই ফেলি, একবার চুবাই আবার উঠাই ফেলি। দেখলাম যে মা কোনোভাবে নরম হচ্ছে না, ছেলে মরে যেতে পারে, তারপরে গুনাহ করিবে না। কেন কেন? কে আছে? মসজিদে থাকে আল্লাহ, দোকানে থাকে না। কৃষক ভাইরা মসজিদে থাকে আল্লাহ, বা খেতের আইলে থাকে না। যখন আইল কাটি তখন থাকে না। ওই রাজনৈতিক নেতারা যখন সরকারি সম্পদ লুট করে আল্লাহ মারা তখন দেখে না, দেখে নাকি? বারবার এভাবে করতে করতে ছোট্ট 1 বছরের শিশু কতক্ষণ সহ্য করবে? একটা সময় ছেলেটা মরে গেল। আমি ছেলেটাকে ছুঁড়ে মারলাম নদীতে। তার মায়ের কান্নার সে আকাশ বাতাস ভারী করা আওয়াজ আজও আমার কানে পড়তেছে। কিন্তু শয়তান আমার কাঁধে এই পরিমাণ সাওয়ার ছিল, এরপরেও আমি তার সাথে গুনাহ করতে চেষ্টা করলাম। সে বলে যেখানে আমার সন্তান মারা গেল সেখানে আমি মরে যেতে পারি, তারপরে গুনাহ করব না। একটা পর্যায়ে আমি তাকে ধাক্কা দিয়ে নদী ফেলে দিলাম, সেও মরে গেল। মাকেও হত্যা করলাম, ছেলেটাকে হত্যা করলাম। এরপরে কুল ঘেঁষে আমি নৌকা ছাড়ে চলে আসছি। এই পথে যদি আমি থাকি ধরা পড়ে যাব। সেই হত্যা থেকে বাঁচার জন্য সেই দেশ ছাড়িয়ে আমি অনেক দূর চলে আসছি। দুনিয়ার কেউ জানে না আমি এখানে আসি। আজ আমার বুঝে আসছে, কেউ না জানলেও কেউ না জানলেও কেউ না জানলেও কেউ না দেখলে একদিন দেখছে তো না, একদিন দেখলে ভালো আছে তো। আজ আমার প্রমাণিত হলো আমার আল্লাহর কুদরতি কারিশমা। হত্যা করছি এক জায়গায়, ফাঁসি হইতেছে আরেক জায়গায়। হত্যা করছি এক জায়গায়, ফাঁসি হইতেছে আরেক জায়গায়। বলতেছিলাম ওই বাপটা গাছে উঠতেছে আম চুরি করিবার নাই। ছেলেটারে কইল কেউ কোনো দেখেনি, একখানা খেয়াল নাই। কেউ কোনো দেখেনি, একটা কিরাইও খেয়াল নাই। আমি বাপ গাছে উঠতেছে, ছেলেটা আওয়াজ দিল আব্বা আব্বা, আমাদেরকে একজনে দেখতে আসে। ভয়ে বাপটা নামি চলিয়ে আই। নামি আসি এদিক সেদিক তাকায়, কোথাও কোনো জনমানুষের নিশানও দেখলো না। কিরে তুই কইছত না একজনে দেখতে আসে, কোনো মানুষ তো দেইয়েন না। তো ছেলেটা ক লাইসা আহাদুম মিনান নাসি ইয়ারানা ওয়ালাকিন্না খালিকান নাসি ইয়ারানা আল্লাযী লা ইয়াগীবু আন আইনিহি শাইউন। এরে আব্বা, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে দেখতেছে না, কথা ঠিক আছে, তবে মানুষের সৃষ্টিকর্তা তো আমাদেরকে দেখতে আছে, যার চক্ষু থেকে কোনো জিনিস গোপন থাকে না। যদি এই পরিমাণ তাকওয়া অন্তরে আসে যে আল্লাহ আমাকে দেখে, এই কথা মনে করি কেউ যদি গুনাহ থেকে বাঁচে, আল্লাহ ওয়াদা দিচ্ছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ফুলসিরাতের গোড়ায় আটকা পড়ে যাব, ময়দানে মাহশারে আটকা পড়ে যাব, মিজানের পাল্লার গোড়ায় আটকা পড়ে যাব। এই ভয়ে যদি কোনো বান্দা গুনাহ ছাড়তে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম সাধারণ মানুষের থেকে ডবল জান্নাত তাকে আমি আল্লাহ দান করব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ডবল জান্নাত দিব আমি আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, ওয়া রাজুলুন দাআতুম রাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সুন্দরী সুশ্রী নারী জেনার ব্যভিচারের জন্য ডাকলো, দুনিয়ার কেউ দেখেন না। সেই সময় যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে কথা বলে গুনাহ থেকে বাঁচতে পারে, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলা তাকে আপন আরশের নিচে ছায়া দান করবে। আলোচনা চলতেছিল রোজাকে ফরজ করছে তাকওয়া অর্জন করার জন্য। রোজার দ্বারা তাকওয়া কিভাবে অর্জিত হয়? নির্দিষ্ট সময় আজান হবে, আমরা উঠতে পারবো, কেউ উঠাউঠি করিয়েন না, আলোচনার নূর চলে যায় এটার দ্বারা। রোজার দ্বারা আল্লাহ পাকের তাকওয়া কিভাবে অর্জিত হয়, অল্প কয়েক মিনিট সময় সেই কথাটা বলি।